আসসালামু আলাইকুম। আইসিটি নেক্সট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। অনেকেই অনেক কমেন্টস করেন, ফোন করে বলেন যে ভাইয়া নতুন টিউটোরিয়াল কবে আসবে। সো আমি আপনাদের বলি যে সময় হয়ে ওঠে না, কাজ করতে পারছি না, ভিডিও বানাতে পারছি না। তো আজকে একটু সময় পেলাম, তো আজকে চলে আসলাম ভিডিও বানাতে, বসে গেলাম। তো আজকে দেখাবো কিভাবে আপনি একটি পেনিয়ার অ্যাকাউন্ট খুব ইজিলি ভাবে ক্রিয়েট করে কার্ড অর্ডার করতে পারেন বাংলাদেশ থেকে। ওকে, তো প্রথমে কিছু কথা বলে নিচ্ছি। কারণ হচ্ছে, আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করেন বা বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কাজ করেন, আপনার টাকা উইথড্র করার জন্য কোনো কার্ড নেই, আপনি স্টুডেন্ট, আপনাকে ব্যাংক থেকে কোনো ক্রেডিট কার্ড দিচ্ছে না, সো তখনই আপনি শুধুমাত্র পেমেন্ট মাস্টার কার্ড অর্ডার করতে পারেন। সরি। তো এই জন্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে শুধু শুধু কার্ড অর্ডার করে কোনো কাজ ইউজ করতে না পারলে অর্ডার করবেন না। কারণ হচ্ছে তাহলে বাংলাদেশের একটা সুনাম নষ্ট হয়ে যাবে। কারণ এতগুলো কার্ড অর্ডার করতেছেন কিন্তু কোনো কাজে দিচ্ছেন না, সো তাহলে ও বাংলাদেশের একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে। তো এই চিন্তা করে হলেও আপনি বিনা কারণে কার্ড অর্ডার করবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। যদি আপনার কার্ডটি কাজে লাগে তখনই আপনি অর্ডার করবেন। সো ফার্স্ট টাইম কিছু কথা বলে রাখতেছি আবারও। তো হচ্ছে, আপনি যদি রেফারেন্সে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি কী কী বেনিফিট পাচ্ছেন। আপনি যদি আমার রেফারেন্সে অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে আপনি যাবতীয় সুযোগ সুবিধা আপনি আমার কাছ থেকে পাবেন। যেমন আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, তারপরে আপনি কিভাবে কার্ড সহজে পাবেন আপনার বাসায়, এবং আপনি কিভাবে কার্ড অ্যাক্টিভেট করবেন, আপনি কিভাবে কার্ডের টাকা মানে লোড করবেন বা ডলার লোড করবেন, বা আপনি এই কার্ড কিভাবে ব্যাংকে কানেক্ট করে এটিএম বুথের মাধ্যমে টাকা তুলবেন, আপনাকে সব পরামর্শ আমি দিব ইনশাআল্লাহ, যদি আপনি আমার রেফারেন্সে অ্যাকাউন্টটি খুলেন। এতে আপনার লাভ হচ্ছে, আপনি যখন কার্ডটি অ্যাক্টিভেট করবেন তখন আপনি $25 আর্ন করতে পারবেন, এবং আমিও কিছু ডলার আর্ন করতে পারবো। এতে আপনার সুবিধা আছে, আমার একটু সুবিধা আছে, আমি বলে নিচ্ছি। যেহেতু আমি আপনাদের জন্য কাজ করতেছি, আমি আমার জন্য কোনো কাজ করতেছি না, এই ভিডিও শুধু আপনাদের জন্যই বানাচ্ছি, প্রয়োজনের জন্য। সো চলুন তাহলে। তো দেখুন, আমি এখানে অলরেডি একটি আমার রেফারেল লিঙ্ক, এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক, এটা আমি এই টিউটোরিয়ালটির নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো আপনারা এখান থেকে লিঙ্কটি কপি করে এখান থেকেই আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, খুব ইজিলি করে ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো চলুন। আমি তো আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি যেই ইমেল নাম্বারটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেল নাম্বারটি অলরেডি জিমেলে ওপেন করে রাখবেন। ঠিক আছে? সরি। তো সাইন আপ অ্যান্ড আর্ন 25 এখানে ক্লিক করবেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি একটি ইমেল দিয়ে শুধুমাত্র একটি অ্যাকাউন্টই খুলতে পারবেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। ফার্স্ট নেম। আরেকটি কথা হচ্ছে, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কার্ডটি তুলতে হবে, বা আপনাকে ভোটার আইডি কার্ড সাবমিট করে কার্ডটি অর্ডার করতে হবে। ঠিক আছে? তো আপনার অবশ্যই একটি ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ওকে, তো অবশ্যই আপনাকে 18 বছর হতে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু আপনি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না। তো চলুন তাহলে, আমি আমার ভোটার আইডি কার্ডের মতোই আমি এটা ডেসক্রিপশনটা সাজাবো এবং ফিল আপগুলো পূরণ করব। এখানে ডট দিবেন না, ডট এরা অ্যাকসেপ্ট করে না। সরি। তো এখানে আমি অলরেডি একটি ইমেল অ্যাড্রেস রেখেছি, তো জাস্ট এটা একটু কপি অ্যান্ড পেস্ট।
করে এখানে করে দেব। তো এটা মনে হচ্ছে পেস্ট হবে না, বিকজ এটি হচ্ছে ওরা নিচ্ছে না, সো আপনাকে কিবোর্ড থেকে লিখতে হবে। ওকে, দেন বার্থডে, নেক্সট। এখানে আপনার স্টেট অ্যাড্রেস দেবেন। ওকে, সরি সরি, এখানে হচ্ছে পোস্ট, আপনি যে এলাকা থাকেন ওই ডাকঘরে কোডটি দেবেন, আমারটা দিচ্ছি আমি। ওকে, দেন এখানে কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিবেন, কারণ এই ফোন নাম্বারটি আপনাকে ভেরিফাই করতে হবে। দেন নেক্সট। তো এবার আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন। এরপরে সিকিউরিটি কোশ্চেনটি আপনি, এটি আপনার খেয়াল রাখতে হবে, যদি কার্ডটি আপনার ভুলে যান পাসওয়ার্ড কার্ডের, বা এই লিঙ্কের পাসওয়ার্ড, বা এই পেনিওর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান বা পিন নাম্বার ভুলে যান, তখন আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ হাই স্কুল বেস্ট ফ্রেন্ড, তো আমি আমার ফ্রেন্ডের নামটি দিচ্ছি। দেন নেক্সট। অলমোস্ট ডান। তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। তো আমাদের দেশে মূলত কয়েকটি মাত্র ব্যাংক পেনিয়র কার্ড সাপোর্ট করে, তার মধ্যে হচ্ছে ব্র্যাক ব্যাংক অ্যান্ড ট্রাস্ট বাংলা ব্যাংক। সো আপনার এই দুইটা ব্যাংকে যে কোনো একটিতে অ্যাকাউন্ট থাকলেই হবে। তো আপনি এটা কার্ডটি কানেক্ট করে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। তো দেখতে পাচ্ছি এখানে ট্রাস্ট বাংলা ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক পেয়েছি। সরি, এই তো ব্রাঞ্চ নেম,
আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার নামে হলে সবচেয়ে বেটার হয়, তাহলে হচ্ছে আপনার কার্ডে টাকা লোড করতে কোনো প্রবলেম হবে না। ওকে, তো অবশ্যই আপনার নামে হলে ভালো হবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করতে হবে। তো আমি একটু সিকিউরিটির কারণে একটু হাইড করে নিচ্ছি, কিছুক্ষণ পরে আসতেছি, জাস্ট একটু ওয়েট করেন। তো ফ্রেন্ডস, আমি এখানে ব্যাংক নাম্বারটি অ্যাড করলাম। তো এখানে খেয়াল রাখবেন যে কখনোই নাম্বারের মধ্যে ডট টট কিছু দিবেন না, বা নাম্বারের মধ্যে ডট টট দিবেন না, ঠিক আছে? জাস্ট স্পেস দিয়ে লিখে যাবেন। ওকে, তো আমি এখানে সাবমিটে ক্লিক করব। দেন রিভিউ ইন প্রসেস, রিভিউ করার পরে আপনার কার্ডটি তারা অর্ডার হিসাবে নিয়ে নেবে। দেন আপনাকে এখন একটি জিমেলে তারা একটি আপনাকে মেসেজ করে দেবে। চলুন তাহলে দেখি, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। আমাকে এখনো কোনো মেসেজ দেয়নি তারা। হ্যাঁ, অলরেডি একটা মেসেজ চলে আসছে, দেখুন কি লেখা আসছে। রিভিউ চলে আসছে, ইউ আর হেয়ার। আমি এখানে রিভিউতে আছি, রিভিউ করার পরে রিসিভ পেমেন্টসে চলে যাব। তো এটা হচ্ছে আমার কাস্টমার আইডি। তো আমি এখন এখানে লগ ইন টু অ্যাকাউন্ট দেবো। তো এখানে যে আমি কাঙ্ক্ষিত দিয়েছিলাম ইমেল অ্যাড্রেসটি, এটি আবার দিব। দেন ওই সেম পাসওয়ার্ডটি দেব। তো সবসময় খেয়াল রাখবেন যে আপনার পাসওয়ার্ডটি 3বারের বেশি ভুল ট্রাই করবেন না, তাহলে আপনার এই অ্যাকাউন্টটি ব্লক করে দিবে। সো এটা সবসময় খেয়াল রাখবেন। সরি, একটু ঠান্ডা লেগে গেছে তো। সো এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেনগুলো ঠিকঠাক দেবেন, এবং এগুলো আপনি একটি আপনার পিসিতে টেক্সট ডকুমেন্টে সেভ করে রাখবেন। আমি এটা এটা আমি 18 দিয়ে দিচ্ছি, এটা মনে থাকবে। নাথিং। ওকে, এগুলো সরি, এগুলো মনে রাখবেন। আপনি চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি দিয়ে রাখছি অলরেডি, এখানে দেখতে পাচ্ছেন। এটি আমার ড্রাইভে সেভ হয়ে যাবে, মনে রাখার জন্য ভুলে গেলে দেখে নিন। তো সাবমিট।
দেন এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অর্ডার কার্ড আছে। যদি আমি এই কার্ডটি অর্ডার করতে চাই তো অলরেডি তারা হচ্ছে তারা একটা পেনিওর লিঙ্কে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছে অলরেডি। তো এখন হচ্ছে আমি কার্ডটা যদি অর্ডার করতে চাই, আমার যদি কার্ডটি লাগে তো আমি এখানে অর্ডার ক্লিক করব। সো ফ্রেন্ডস, আমার অলরেডি দুটো কার্ড আছে, তো আমি চাচ্ছি না এই কার্ডটি অর্ডার করতে, কারণ আমি এবার কার্ড দিয়ে কী করবো। সো ফ্রেন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য আমি এটি অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো দেখি অর্ডার ক্লিক করলে কি আসে। Use this form to order a Payoneer prepaid Mastercard that will reflect your currency balance. Use this card at ATMs in a store or online in your Mastercard is accepted. For additional information, please. তো এখানে যদি আমি কার্ডটি অর্ডার করতে চাই তাহলে হচ্ছে আমাকে এখানে একটি ন্যাশনাল আইডি কার্ডের ফটো দিতে হবে। এক্সকিউজ মি লিসেন ভিউয়ার্স। তো এখানে যেহেতু আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি দেবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্টের একটা ফটোকপি দিবেন বা স্ক্যানার কপি দিবেন, ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যানার কপি দিবেন এবং আপনি কার্ডটি কোথায় নিয়ে যাচ্ছেন সেটি দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম অ্যান্ড শিওর নেম দিবেন, বাংলাদেশ এবং অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, দেন এগুলো সাবমিট করে অর্ডার করবেন। ওকে, দেন অর্ডার করলে আপনি কার্ডটি তাদের অফিস আওয়ারে এক মাস সময় চাইবে আপনার কাছে, বা 1 মাস সময় চাইবে। তো আপনি এই 1 মাস সময়ের মধ্যে তারা মূলত দেখা যায় যে বর্তমানে যে তাদের ডেলিভারি সাপোর্ট খুব ভালো, তো তারা আপনাকে দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আপনার কার্ডটি বাসায় পৌঁছে দেবে। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনাকে সুন্দরভাবে আপনার বাসার অ্যাড্রেসটি দিবেন। আপনি যদি শহরে থাকেন তাহলে তো আপনার বাসার অ্যাড্রেসটি খুবই ইজিলি আপনি দিতে পারবেন। আর যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার পোস্ট অফিস যেখানে আছে শুধুমাত্র পোস্ট অফিসে অ্যাড্রেসটা দিলেই হবে। তো যেহেতু আপনার কার্ডটি পোস্ট অফিসে আসবে, সরকারি পোস্ট অফিসে আসবে, তো আপনাকে ওইটা অ্যাড্রেসটা দিতে হবে। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এটি হচ্ছে আপনার প্রিপেড মাস্টার কার্ড। এটি হচ্ছে আপনি যখন কার্ডটি অ্যাপ্লাই করবেন সব কিছু ঠিকঠাক দিবেন, কখনো কোনো কিছু ফেক দিবেন না, কারণ হচ্ছে আপনার যখন টাকাটা উইথড্র করবেন তখন আপনাকে ভেরিফাই করে করতে হবে। দেন হচ্ছে আপনি যখন এই কার্ডটি ইউজ করা দিবেন বা অ্যাক্টিভেট করবেন তারপর পরে আপনাকে মিনিমাম হলো $10 উইথড্র মানে ব্যালেন্স লোড করতে হবে আপনার কার্ডটি সচল রাখার জন্য। তো দেন অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই টাকা আছে $90, বাট আমি কার্ড টু কার্ড টাকা ট্রান্সফার করতে পারছি না। কারণটা হচ্ছে যে এক্সকিউজ মি, কারণটা হচ্ছে যে আপনি যখন আপনার কার্ড থেকে মিনিমাম $900 ট্রানজাকশন করবেন তখনই আপনি কার্ড টু কার্ড টাকা পেমেন্ট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। ওকে, কারণ হচ্ছে আপনি যে তাদের নিয়মিত রেগুলার ইউজার সেটা প্রমাণ করার জন্য আপনাকে $900 বা মানি ট্রানজাকশন থাকতে হবে। ওকে, আর আপনি যখন আপনার ব্যালেন্সে $100 লোড করবেন তখনই আপনি $25 আর্ন করতে পারবেন। এটা আপনি ভেঙে ভেঙেও লোড করতে পারেন, $10, $20, $30, আপনার যখন যেটা দরকার সেটা লোড করতে পারেন। মূলত আপনার খেয়াল রাখতে হবে যে এই কার্ডটি শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন তাদের জন্য, কারণ হচ্ছে তারা টাকাটা উইথড্র করার জন্য এই কার্ডটি ইউজ করেন। শুধু শুধু আপনার এই কার্ডটি ইউজ করতে চাইলে তো আপনি সেটা কোনো কাজে দিবে না, কারণ হচ্ছে আপনি এই টাকা থেকে বাইরে থেকে কোনো টাকা আনতে পারবেন না। শুধুমাত্র টাকা শুধুমাত্র আউটসোর্সিং মার্কেট প্লেস থেকে আপনি টাকা নিতে পারবেন এবং সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে এটিএম এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। সো আপনি এই কার্ড দিয়ে কোথাও ভ্রমণ করতে পারবেন না, ট্রাভেল করতে পারবেন না, বা এই কার্ডে আপনি টাকা লোড করে আপনি শুধুমাত্র কিছু অনলাইন থেকে শপিং করতে পারবেন, তারপরে কিছু কেনাকাটা করতে পারবেন, তারপরে কিছু আপনি পেমেন্ট করতে পারবেন। এর থেকে বেশি কিছু আপনি পারবেন না, এই টাকা দিয়ে আপনি বাইরে নিয়ে যেতে পারবেন না বা বাইরে থেকে টাকা আপনি তুলতে পারবেন না। সো তো আপনি এখানে যথারীতি এগুলো ফিল আপ করে অর্ডার করবেন। অর্ডার করলে কার্ডটি আপনার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি কার্ডটি পেয়ে যাবেন। আপনার একটু ঝামেলা হবে না যদি আপনি সঠিক অ্যাড্রেসটি দিয়ে থাকেন। সো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, দেখলেন কীভাবে পেরিও অ্যাকাউন্ট কার্ড ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, এবং তো
আপনি সুন্দরভাবে কার্ডটি অ্যাপ্লাই করবেন আপনার প্রয়োজন হলে। ঠিক আছে, আমার টিউটোরিয়ালটি দেখবেন এবং লাইক দেবেন, কমেন্টস করবেন যে আমার টিউটোরিয়ালে কোথায় ভুল হয়েছে। এবং আমার কথা বুঝতে সমস্যা হলে আমি ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনি আমাকে ফেসবুকে নক করবেন বা আমার পেজে নক করবেন। আমার ফোন নাম্বার চাইলে আপনাকে ফোন নাম্বার দেওয়া হবে, সমস্যা নেই, আমি আপনাদের জন্যই অলওয়েজ। সরি, শেষ কথা হলো যে ভাই মানুষ মাত্রই ভুল হয়, তো আমার এখানে অনেক ভুল হতে পারে। সো এগুলো আপনি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, আশা করছি। এবং এটাই হলো শেষ কথা। তো আমি পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে আপনার পেনিয়র কার্ডটি অ্যাক্টিভেট করবেন। হ্যাঁ, এবং যদি আপনার কোনো কারেন্সি বা ডলার লোড করতে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে লোড করে দিব। ওকে, সো লিসেন ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। আরেকটি কথা, যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো আপনি যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহী হব। সো আরও নেক্সট ভিডিওগুলো আসতে কীভাবে আপনারা ইনকাম করবেন, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এবং সহজেই সহজেই কীভাবে ইনকাম করবেন, শুধু জাস্ট টাইপ করে, শুধু ক্যাপচা টাইপ করে শুধুমাত্র ইনকাম করা সম্ভব। নো ইনভেস্ট, কোনো কিছু দরকার নেই, নো ক্রেডিট কার্ড, কিছু দরকার নেই, শুধুমাত্র আপনি ইনভেস্ট না করেই শুধুমাত্র ইমেজ ক্যাপচার ক্লিক করে ইনকাম করতে পারবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।